আসসালামু আলাইকুম। আপনাদের সামনে নতুন আরেকটা ব্লগ নিয়ে হাজির হলাম। দীর্ঘ ১.৫ মাস পর বাবার বাসা থেকে এসে দেখি বাসায় কোনো খাবার নাই, কোনো কিছু নাই। আসলে আমি নিজেই সেভাবেই গেছি যাতে কোনো খাবার নষ্ট না হয়। যাওয়ার আগে আমি চিন্তা করছি যে প্রতিবার এসে দেখি অনেকগুলা করে খাবার, চাল, ডাল অনেক নষ্ট হয়। তো এইজন্য আমি কোনো কিছু এবার রেখে যাইনি। তারপরে হচ্ছে সেটা আমার মনে ছিল না যে বাসায় কোনো খাবার নেই। এজন্য ওকে আগে থেকে বলতেও পারিনি। আর সবথেকে বড় কথা হচ্ছে আমার হাসব্যান্ড, মানে এটা হাস্যকর হলেও সত্য, ও নিজে বাজার-টাজার কোনো কিছু করতে পারে না। ও সবসময় সবকিছু আমার উপরে ছেড়ে দেয়। তো আমি হচ্ছে এসে দেখি যে কিছু নাই, তাহলে তো খেয়ে বাঁচতে হবে। তো এজন্য মার ছেড়ে দৌড় দিয়ে বাজারে চলে গেলাম। ১.৫ মাস পরে এসে যদি মানে কি বলবো, মানে মাথাই নষ্ট। জার্নি-টার্নি করে এসে মানে তারপরে হচ্ছে একদমই কোনো কিছু নাই বাসায়। ওই দিনের রাতে আমরা খাবার-টাবার কিনে খেয়ে পরের দিন সকালে চলে গেলাম বাজারে। তো বাজারে গিয়ে টুকিটাকি আটা, ময়দা, লবণ, চিনি যা লাগে এই টাইপের খাবারগুলা, মানে চাল ডাল ১ সপ্তাহের জন্য বাজার করেছি। কারণ বাবুর বাবা যখন স্যালারি পাবে তখন আমরা পুরো মাসের জন্য একবারে কেনাকাটা করে ফেলবো। কিন্তু আমি আজকে ১ সপ্তাহের জন্য করেছি, বা ৩-৪ দিন যাই হোক, এটাতে আমাদের চলে যাবে। আর এখানে বাবুর জন্য বেশ মানটা বিস্কিটের প্যাকেট নেওয়া হয়েছে। আমার বাবু বিস্কিটটা একটু পছন্দ করে। আর কিছু মশলা নিয়েছি। আর এই যে আদা, রসুন, পেঁয়াজ এগুলার যে কী পরিমাণ দাম, মানে বাজারে যাওয়াই যাচ্ছে না। বাজারে গিয়ে দেখি মানে আমাদের গ্রামে তো মোটামুটি ভালোই কম ছিল। আর আমি মানে আমাদের এই এরিয়াতে ঢাকাতে আসার পরে দেখছি মানে প্রত্যেকটা সবজি থেকে শুরু করে সব কিছুর এত বেশি দাম। কাঁচামরিচ আমি গ্রামে দেখলাম মাত্র ৫০ টাকা পোয়া। আর মাত্রও বলা যায় না অনেক, বাট হচ্ছে ঢাকাতে দেখি ৮০ টাকা পোয়া, মানে মাথায় নষ্ট। আমাদের মতো যারা হচ্ছে নিম্ন মধ্যবিত্ত বলা যায়, মানে তার নিচে আর আছে কিনা জানি না। যাই হোক, তারপরে সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ। তো আমাদের মতো মানুষগুলা এই বাজারগুলা যে কতগুলা টাকা খরচ হয়ে গেছে কেউ কি বিশ্বাস করবে? এখানে প্রায় ৩,০০০ টাকার মতো বাজার ছিল। আসলে আমরা মানে কি বলবো, সমস্ত ইয়েগুলো মনে হয় প্রেশারগুলো হয়তোবা আমাদের মতো এই গরিব শ্রেণীর মানুষের উপর দিয়েই যায়। তো যাই হোক, আর কি করা, খেয়ে তো বাঁচতে হবে, কেনাকাটা তো করতে হবে। তারপরে এখানে বাবুর জন্য কিছু ফলমূল নিয়েছি, কারণ আমি অতিরিক্ত ফলমূল কিনি না। অতিরিক্ত কিনলে সেটা মানে নষ্ট হয়ে যায়। আর আমি একদম টাটকা টাটকা ফল খাওয়াই বাবুকে। আমি যেদিন কিনে নিয়ে আসি তার ২ দিনের মধ্যে যাতে শেষ হয়ে যায়। আর এজন্য আমি খুব কম পরিমাণে কিনি। প্রতি সপ্তাহে ২ থেকে ৩ বার আমি ফ্রুটস কিনি। কারণ আমি একবারে যদি এত বেশি করে কিনে ফেলি, বাচ্চার জন্য এটা আমার মনে হয় না যে ঠিক। তো যাই হোক, এখানে তো প্যাম্পার্স লাগেই আমার ছেলের জন্য।